হে এভরিওয়ান, আমি রাজ। আমাকে তোমরা সবাই চেনো। চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে। এখানটায় আমার বৌদুমণি এবং আমার ভাস্তি বলছিল যে আমাদেরও ব্লগের মধ্যে নাও, তো তাদেরকে আমি নিয়ে নিলাম। এবং তারপরে আমাকে ওই ফুলগুলো দিয়ে মালা গাঁথতে বলা হলো, তো আমি একটা বড় চেন বানিয়ে নিলাম। এবং তারপরে যে আমার ভাস্তিকে আমি বলছিলাম কামবালি ভাই, তো সে রেগে গেল আমার উপর। তারপরে কাকা ভাস্তি দুজনে মিলে চলে যাচ্ছি সোজা মায়ের মন্দিরে। সেখানটায় এই মায়ের মাটির জিনিসগুলো, পুজোর জিনিস নিয়ে আমরা চলে যাচ্ছি। এবং যাওয়ার পরে আমরা সেখানটায় যে মালাটা গেঁথেছিলাম, সেই মালাটা এখন ওখানটায় ঝুলিয়ে দেবো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে। তারপরে আমরা সোজা চলে যাই মাকে আনার জন্যে। আমাদের বাড়ির পাশেই মূর্তি বানায়, তো সেখানেই মাকে আনতে চলে যায় এবং সেখান থেকে মাকে নিয়ে চলে আসলাম আমরা সবাই মিলে। এবং মাকে তারপরে রাখার পরে এদিকে মায়ের বরণের কাজ শুরু হয়ে যায়, যেহেতু সন্ধে হতে এসেছে, পুজো শুরু হয়ে যাবে। তো মাকে বরণ করে নেওয়া হলো এবং মাকে বরণ করে নেওয়ার পরে তারপরে মায়ের স্থানে আমরা মাকে বসিয়ে দিলাম। এবং তারপরে আমাকে এখানটায় পুজোর যে 8টা প্রদীপ জ্বালানো হয় সেগুলিতে তেল এবং সলতে দেওয়ার দায়িত্ব দিয়েছিল, তো সেগুলো আমি করে নিলাম। এবং করে নেওয়ার পরে আমি সোজা বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে তৈরি হয়ে চলে আসি এবং ততক্ষণে ঠাকুরমশাই চলে আসেন পুজো করার জন্য। আমরা একে একে সবাই বসে পড়ি নিজের জায়গা মতন, যারা যারা পুজো করব। তো তারপরে পুজো শুরু হয়ে যায় এবং বসে বসে আমরা পুজো দেখছিলাম। এবং সাথে বোম আনা হয়েছিল, যেহেতু পুজো হচ্ছে তো বোম ফাটানো হচ্ছিল বাইরের দিকে। এবং বোম ফাটানোর পরে আমরা আবারও চলে আসলাম মায়ের এখানটায়। বসে বসে আবারও পুজো দেখতে শুরু করলাম এবং তারপরে আরতি শুরু হয়ে যায় এবং ঠাকুরমশাই বেশ নেচে নেচে পুজো। তারপরে এখানটা আমরা একে একে যারা যারা উপস্থিত ছিলাম তারা সব প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম। এবং জ্বালিয়ে নেওয়ার পরে তারপরে এদিকে আমাদের যজ্ঞের আয়োজন হচ্ছিল। ওম এদং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে গৌরী নারায়ণে নমস্তুতে ওম গণাগণেশ স্বাহা। এবং তারপরে যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পরে আমরা আমাদের পুজোটা সম্পূর্ণ করলাম। এবং তারপরে আমরা কিছুক্ষণের জন্য মন্দিরটা বন্ধ রেখেছিলাম, যেহেতু মাকে ভোগ দেওয়া হয়েছে সেই কারণে আর কি।